দেখেন, ঢাকা 15 আসন বিএনপির দুর্গ বলে সবাই বলে। আমি এই অঞ্চলে আমার জন্ম মণিপুরে। আমি দীর্ঘ 40-41 বছর এই বৃহত্তর মিরপুরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ছোট থেকে বড় হয়েছে এখানে আমি। এই আসন অতীতে বিএনপির দুর্গ ছিল, এখনও আছে। বাংলাদেশে পরিবর্তনের পরে মানুষ এখন পরিবর্তন চায়। আমরাও সাথে সাথে মানুষের কাছে গিয়ে পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা তাদের পাশে সবসময় অতীতের মতো ছিলাম, এখনও। এলাকার সন্তান হিসেবে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি এলাকায় কি কি সমস্যা আছে আমার চেয়ে বেশি অন্য প্রার্থীর জানার কথা নয়, কারণ আমার এখানে জন্ম হয়েছে। অন্য প্রার্থী যারা তারা এখানে তাদের বাড়িও নেই, আমার বাড়ি আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, অফিস আদালত আছে। আপনি যেই কথাটি বললেন, একজন দলের প্রধান, বাংলাদেশের ইতিহাসে অনেক নজির আছে। দলের প্রধানরা এই বাংলাদেশে অনেক জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদিন করে পরাজয় বরণ করেছে। আমি ওনার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলি, উনি আমার বয়সেও বড় মুরব্বী। উনি ওনার নির্বাচনী প্রচারণা করবেন, আমি আমার ধানের শীষের পক্ষে জনগণের সামনে গিয়ে দুয়ারে দুয়ারে যাব। জনগণ যাকে ভোট দিবে সেই তো নির্বাচিত হবে। আমি আশা করি এলাকার সন্তান হিসেবে জনগণ আমাকে বেছে নেবে। জনগণ চায় এমন একজন প্রতিনিধি, যেই প্রতিনিধির কাছে তারা যে কোনো সময় গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারবে। সেই প্রতিনিধি অনেক জনগণ, অনেক ভোটার, অনেক যুবক ভাইয়েরা আমাকে বলেছে, আপনি যেহেতু আমাদের এলাকার সন্তান, আমরা আপনাকে ভোট দিব, কিন্তু ভাই নির্বাচনের পরে আপনি কিন্তু আমাদের এমনিভাবে আমাদের পাশে থাকবেন। আমি তাদের আশ্বস্ত করেছি, দেখো আমার জন্ম এখানে, বাসস্থান এখানে, আমি যাব কোথায়। তো সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। ইনশাআল্লাহ যেভাবে সংযোগ করছি, প্রচার করছি, ঘরে ঘরে যাচ্ছি, অনেক সারা আলহামদুলিল্লাহ। এই সারাটা অব্যাহত থাকলে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে। এই বিষয়টা আমি যখন শুনেছি, আমি নির্বাচন কমিশনে খোঁজ খবর নিয়েছি একজনের প্রার্থী হিসেবে, এটা আমার দায়িত্ব। যারা এই মাইগ্রেশনগুলো করেছে, সেই মাইগ্রেশন এটা স্বাভাবিক একটা মাইগ্রেশন, এবং তারা কিছুটা বাইরের থেকে ভোটার এখানে এনেছে, সেটার সংখ্যা খুবই কম। কেন করেছে? ওনাদের এখানে আমাদের মতো নেতাকর্মী নেই। তাদের প্রচার কাজের জন্য, তারা কেন্দ্রে এজেন্ট নিয়োগের জন্য কিছু কিছু হোল্ডিং নাম্বারে তারা মাইগ্রেশন করেছে, যার সংখ্যা প্রতিটি ওয়ার্ডে 400-500 এরকম। এইভাবে তারা তাদের প্রচার কাজ এবং নির্বাচনী বৈতরণী পাশ করার জন্য জামাতের আমির সাহেব যখন এখানে ইলেকশন, এই কারণে তাদেরকে বাহির থেকে এনে এইখানে তাদেরকে ভোটার বানানো হয়েছে। কারণ বহিরাগতরা তো ভোটের দিন থাকতে পারবে না, সেই কারণে বৈধভাবে বিভিন্ন হোল্ডাং তাদের আত্মীয় স্বজনের নামে দিয়ে তাদেরকে ভোটার বানিয়েছে। সেটার সংখ্যা খুবই নগণ্য। যেভাবে তারা বলছে 40,000, 50,000, এগুলো একটা বোগাস কথাবার্তা। এগুলি বলে জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করছে। জনগণও মনে করছে যে তাদের প্রতি বাইরের ভোটার কেন এখানে আনতে হবে। আমি তাদের কাছে প্রশ্ন করি, তাহলে কি মিরপুর কাফরুলের ভোটারদের প্রতি তাদের কোনো আস্থা নেই? বাইরের বহিরাগতদেরকে এনে এখানে ভোটার বানিয়ে নির্বাচনী বৈতরণী পাশ করবে? তাহলে তিনি কি এলাকার জন্য, এলাকার মানুষের প্রতি তার কোনো মায়া বা দরদ নেই? এই প্রশ্নটি ওনার কাছে রাখতে চাই। ধন্যবাদ।